সাতআলি জমিদার বাড়ি কেন মানুষ ভূতের বাড়ি বলে ডাকেন তা আজকে আপনাদের সামনে তুলে ধরব। সাতআলি জমিদার বাড়ি নাকি ভূতের বাড়ি, ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন যাই ভূতের বাড়ি। সাতআলি জমিদার বাড়ি, যা ভূতের বাড়ি নামে পরিচিত, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। প্রায় 22 একর জমির উপর প্রতিষ্ঠিত এই বাড়িতে 24টি দালান রয়েছে, যার মধ্যে 2টি বর্গী আমলের প্রতিরক্ষা কাঠামো। এই দালানগুলোর প্রতিটিতে একটি দরজা ও 2টি জানালা রয়েছে, যা আক্রমণ প্রতিহত করার জন্য নির্মিত হয়েছিল। এই জমিদার বাড়িতে বিভিন্ন মন্দির ছিল, যেমন রাধা মাধব মন্দির, দুর্গা মন্দির, নারায়ণ মন্দির ও মানসা মন্দির। আশ্চর্যজনকভাবে এই মন্দিরে একসঙ্গে 3টি দুর্গাপূজা অনুষ্ঠিত হতো, যেখানে মহিষ বলিদান দেওয়া হতো। দুর্গাপূজার সময় এখানে যাত্রা, থিয়েটার সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। বর্তমানে পার্শ্ববর্তী মন্দিরে কালী পূজা অনুষ্ঠিত হয়, যা ঐতিহ্যের ধারক। বর্তমানে জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। চামচিকা, সাপ, কাঠবিড়ালি, বেজি ও বিভিন্ন প্রজাতির পোকামাকড়ের বাসস্থল হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপনা। বড় বড় লতা গাছ, গুলমর ও ঘন জঙ্গলের আচ্ছাদিত দালানগুলো নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অতীতের। এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে আমাদের সমৃদ্ধ ইতিহাসকে আরও জীবন্ত করে তোলা সম্ভব। দেশের যে কোনো প্রান্ত থেকে বাস, বিমান কিংবা লঞ্চে বরিশালে আসতে হবে। এরপর বরিশাল বাস স্ট্যান্ড থেকে 40 টাকা ভাড়া দিয়ে বানারীপাড়া আসতে হবে। সন্ধ্যা নদীর খেয়া পার হয়ে একটু সামনেই দেখা মিলবে এই সাতআলি জমিদার বাড়িটি। বানারীপাড়া একটি পৌর শহর। এখানে থাকার জন্য একটি সরকারি ডাক বাংলো রয়েছে। তবে এই এলাকা ভ্রমণ করে দিনের দিনেই আপনি ফিরে যেতে পারবেন। খাবার জন্য বাজারে বেশ কয়েকটি হোটেল পাবেন। নদীর নানা প্রজাতির তাজা মাছের জন্য বেশ সুনাম রয়েছে বানারীপাড়ার রেস্টুরেন্টগুলোর। সন্ধ্যা নদী তাজা মাছের স্বাদ সারাদিনের ভ্রমণের কষ্টটুকু ভুলে যাবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। খোদা হাফেজ।